السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز الحاضرين, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে যত ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ পাক জানিয়েছেন এই ঘটনাগুলো উপদেশমূলক আমি পাঠিয়েছি লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান বিবেকবান, যারা নিজের বিবেককে সঠিক পথে ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জন্য এটা একটি অনেক বড় উপদেশমূলক। একটা মানুষ যখন তার সামনে কোনো গুরুত্বপূর্ণ উপদেশ আসে তো বিবেকবান তাদেরকে বলা হয় যারা সেই উপদেশ থেকে শিক্ষা অর্জন করে এবং উপদেশকে গ্রহণ করে। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দেওয়া সকল হিদায়াত সর্বাবস্থায় এমনভাবে মেনে চলতেন যে কোনোভাবেই আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম পেরেশান হতেন না। মানুষ হিসাবে পেরেশান হলেও আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের আল্লাহ পাকের উপর এত আত্মবিশ্বাস এবং ইয়াকিন ছিল যে আল্লাহ পাক এটাই করবেন। এই বিশ্বাস এবং ইয়াকিনের মাঝে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামেরও অনেক পরীক্ষা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে রেখেছেন যে আমার কাজ করলে তোমার সর্বক্ষেত্রে আমি তোমাকে সহযোগিতা করব। এই হিদায়াত বাণীগুলো কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতীদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। একটা মানুষ যদি প্রতিজ্ঞা করে যে আমি নিজেকেও সফল বানাবো এবং একটা সফল বংশ দুনিয়াতে রেখে যাব, যেই বংশ আমার অনন্তকাল কাজে আসবে। আম্বিয়া কিরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিজ্ঞা দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন প্রতিজ্ঞা করেছিলেন। এমন বংশ আল্লাহ ওনাকে দান করেছিলেন, ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন। এর পূর্বে তো বিবি নিয়ে পরিবার গঠন করেছেন, দাওয়াতি মেহনত করেছেন।
এই 86 বছর পরের থেকে ওনার সন্তান আল্লাহ পাক দেওয়া শুরু করেছেন। প্রতিটি সন্তানকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিকভাবে মেহনত করেছেন। সেই মেহনতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে সামান্য পরিমাণও লঙ্ঘন করেননি, সংশয় এবং ইতস্তও করেননি। যখন যা আল্লাহ পাক আদেশ পাঠিয়েছেন সেটা মেনে নিয়েছেন। তার সফলতা মিল্লাত ইব্রাহিমী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বাকি রাখবেন এবং তার সাদকায়ে জারিয়া সওয়াব বিনিময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। এই আদর্শ আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন কোরআনে কারীমের মাধ্যমে যে প্রত্যেকটা ব্যক্তি একটা বংশ রেখে যাওয়ার চিন্তা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। একটা যুররিয়াতের জন্য দোয়া করেছেন, একটা বংশের জন্য দোয়া করেছেন, আওলাদের জন্য দোয়া করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আল্লাহ পাকের বিধানকে ইকামতে সালাত থেকে নিয়ে আল্লাহ পাকের সকল বিধানকে বাস্তবায়িত করাই হবে তাদের দুনিয়ার জীবনের সবচেয়ে বড় মিশন, আদর্শ। এটাই সে করবে। আর বাকি আনুষঙ্গিক যা আছে দুনিয়ার, এগুলো তো থাকবেই। এগুলো তো কারোর সাথে কবরও যাবে না। এই দুনিয়ার আনুষঙ্গিকতা যা আছে, থাকা, খাওয়া, পড়া, চলাফেরা, পরিবেশ, পরিচয়, এটা তো দুনিয়ার একটা অংশ। এটা থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন। এবং যার ব্যাপারে যা সিদ্ধান্ত আল্লাহ পাক করে রেখেছেন তাই হবে, এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে কমও হবে না। আল্লাহ পাক জায়েজ এবং সঠিক আদেশ অনুযায়ী মেহনত করতে আল্লাহ পাক বলেছেন। এটাও যে মেহনত এই জন্য যে আল্লাহ পাকের যে আদেশকে আমরা সমাজে বাস্তবায়িত করতেছি, অন্যের উপর এটা অনেক বড় একটা দাওয়াত। এটা আম্বিয়াই কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মেহনত দুনিয়াতে কে করতে পেরেছে আর পারবে? সেই নবীদের পর্যন্ত পরিস্থিতি আল্লাহ পাক বলে দিচ্ছেন যে এমনও পরিস্থিতি এসে যে হাত্তা ইযা ইস্তাইয়াসা রুসুল, গত সপ্তাহ আলোচনায় গিয়েছে, রসুলরা পর্যন্ত এমন পরিস্থিতি এসেছে যে রসুলরা পর্যন্ত মাঝে মাঝে নিরাশ হয়ে যেতেন যে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন যে আমার বিধান বাস্তবায়িত করলে আমার সাহায্য থাকবে এবং তোমার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমি হালাক করে দেব, তাদেরকে পরাজিত করে দেব। রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার অনুসারীরা প্রত্যেকটা যুগে দেখেছে যে বিদ্রোহকারী এবং রসুলের বিরুদ্ধে যারা কাজ করে, দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করে, আল্লাহ পাকের সাথে যারা বিদ্রোহ করে, আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে রাখেন। এতে করে মাঝে মাঝে রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার অনুসারীদের অন্তরের মাঝে পর্যন্ত নাড়া পড়ে যায়। রসুল পেরেশান হয়ে এই জন্য যে আমি যে আযাব আসার এবং আল্লাহ পাকের সাহায্যের যে ওয়াদা আল্লাহ করেছেন, যেটা আমি উম্মতির সামনে দাওয়াত দিয়ে প্রকাশ করে উম্মতিকে আমি হিম্মত দিচ্ছিলাম যে তোমরা ঘাবড়াবে না। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। যত শক্তি সামনে আসুক এসেছে না কেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদেরকে উদ্ধার করবে, তোমরা পেরেশান হবে না। কিন্তু দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসতেছে না। তো অনেক সময় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আযাব আসার এবং আল্লাহর সাহায্য প্রতিষ্ঠিত হওয়ার একটা সময় নির্ধারণ করে দিতেন, আন্দাজ করে। আল্লাহ পাকের ওয়াহির উপর ওনারা একটা আন্দাজ করতেন। অনেক সময় সে আন্দাজটা হলো নবীর ইজতিহাদ। আল্লাহ পাকের হেদায়েতগুলো সামনে রেখে, যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম 3 দিন পরে আযাব আসবে বলে দিয়েছিলেন, আযাব আসে নাই। এইভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ওয়াহির মাধ্যমে একটা আন্দাজ করে নেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে আন্দাজ করে নিয়েছিলেন যে আমরা এখন উমরা করব। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ পাক উমরা করতে দেন নাই, আটকা পড়ে গিয়েছে। তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্দাজ করেন। অনেক সময় সে আন্দাজটা অনুযায়ী আল্লাহ পাকের আদেশ আসে না। তার রসুলের তো পুরা ইয়াকিন থাকে, আস্থা যে আসবেই আসবে। আন্দাজ করতে আমার ভুল হয়েছে, কিন্তু রসুলের অনুসারী যারা হন ওনারা অনেক সময় পেরেশান হয়ে যান, ওনাদের কাছে তার ওয়াহি আসে নাই।
আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সোহবতে থাকা সত্ত্বেও পেরেশান হয়ে গিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন নাই যে আমরা উমরা করব? বলে, হ্যাঁ আমি বলেছি, এই বছর হবে সেটা বলি। উমরা হবে, আমি স্বপ্নের মাধ্যমে ওয়াহি যেটা আমার কাছে আসছে এটা তো আমি দেখেছি, উমরা করতেছি, কিন্তু অতি আগ্রহে এবং পরিস্থিতিতে সময় নির্ধারণ করতে আমার ভুল হয়ে গিয়েছে, ইজতিহাদে ভুল হয়ে গিয়েছে, এই জন্য আমরা বাধাগ্রস্ত হয়েছি। আল্লাহ পাক আমাদের নসিবে এই বছর উমরা রাখেননি, এখন ফেরত যেতে হবে। সাহাবায়ে কেরামরা মেনে নিতে পারতেছিলেন না, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাক লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া, আল্লাহ সত্য করে দেখিয়ে দিয়েছেন। পরবর্তী বছরে আল্লাহ উমরা করার ব্যবস্থা করে দিয়েছেন। তো আয়াত আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছেন। তো আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম সময় নির্ধারণের ব্যাপারে ওনাদের অনেক সময় ইজতিহাদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক সেটা সংশোধন করে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও হয়েছে, এটা কোনো নবীর নবুয়তের কোনো দুর্বলতা না, এটা আল্লাহ পাকের একটা সুন্নাত, ইজতিহাদ করার অনুমতি দিয়ে রেখেছেন। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামে ইজতিহাদের মাঝে কোনো ভুল হলে আল্লাহ পাক সেটা জানিয়ে দেন, বলে দিয়েছেন আল্লাহ তাআলা, না এটা না এটা হবে, আরো পরে হবে। তো আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম সময় নির্ধারণ করে দিয়েছেন, উম্মত পেরেশান, এত বিপদ আমাদের উপর, বারবার মার খাচ্ছি আমরা, আল্লাহর সাহায্য আসতেছে না কেন? আম্বিয়া আলাইহিস সালাম বলতেন যে আসবে, আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা হবেই তো হবে, কোনো বাদ যাবে না আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না অবশ্যই লানানসুরু, আমি অবশ্যই সাহায্য করব রসুলানা, আমার সকল রসুলকে, ওয়াল্লাযীনা আমানু, আর আমার রসুলের উপর যারা পরিপূর্ণ ঈমান আনবে আমি অবশ্যই তাদের সাহায্য করব। ফিল হায়াতিদ দুনিয়া, এই সাহায্যটা দুনিয়ার জীবনেই তো আসবে, আখিরাতে তো আছে, দুনিয়াতেও আসবে। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীতে আমাদের ঈমান মজবুত করতে হবে যে আমি আমাকে নিয়ে যে সাধনা করতেছি গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য, আমার পরিবারদেরকে নিয়ে আমি যে সাধনা করতেছি গুনাহমুক্ত জীবনের অভ্যস্ত করাবার, আমার সমাজে যে আমি দাওয়াতের মাধ্যমে মেহনত করতেছি যে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শের মাঝে আমার সমাজ প্রতিষ্ঠিত হবে, আমার রাষ্ট্রের মাঝে আমি যে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পেগাম পেশ করতেছি সেটা অবশ্যই বাস্তবায়িত হবে। এই ঈমান নিয়ে মেহনত করার দাওয়াত দিচ্ছে আল্লাহ, নিরাশ হওয়ার কোনো বিষয় নাই। এই আয়াত আল্লাহ পাক পাঠিয়েছেন যে রাসূলদের উপরও এবং রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারীদের উপরও এই ধারণা এবং এই ভাব, এই মানসিকতা তৈরি হতো, সাহায্য আসতেছে না, আর যতই এই মানসিকতা হবে ততই চোখের পানি ফেলবে আর ঈমান রাখবে যে সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ পাকের ওয়াদা, ঈমান রাখবে এটা। এবং ফিল হায়াতিদ দুনিয়া বলেছেন, দুনিয়াতে আল্লাহ সাহায্য পাঠাবেন, অর্থাৎ আমার জীবনীতে আমি এই সাহায্য আল্লাহ পাকের দেখে যাব। এই বিশ্বাস আল্লাহ পাকের উপর রাখতেই হবে, এই বিশ্বাসের মেহনত করতেই হবে, কোনো অবস্থাতেই পদস্খলন এই বিশ্বাস থেকে হওয়া যাবে না যে কেন সাহায্য আসতেছে না, কি এত কিছু করতেছি, এত চোখের পানি ফেলতেছি না। আল্লাহ পাক চাচ্ছেন যে তুমি আরো চোখের পানি ফেলো, আমি তোমার এই চোখের পানিগুলোকে জমা করে রাখতেছি, যেটা তোমার কিয়ামতের দিন কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে। দুনিয়াতে এক এক চোখের পানি, এক এক আহাজারি, এক এক আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক এটাই তো পছন্দ করেন, আল্লাহ পাক এটাই পছন্দ করেন। বাকি যা হওয়ার তো হয়ে যাবে। আমার শরীরের উপর টর্চার হচ্ছে, এই শরীরে মালিক আল্লাহ পাক, আল্লাহ পাকের কি ব্যথা লাগতেছে না? আল্লাহকে কষ্ট পাচ্ছেন না? আল্লাহ পাকে আমাকে সুস্থ করে দিবেন, এবং যে আমার উপর টর্চার করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি অবশ্যই দিবেন। এই ঈমান থাকা, ইয়াকিন থাকা, আমি আল্লাহর জন্য কাজ করতেছি, আমার পরিস্থিতি আমার আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ পাক আমাকে সফলতা দান করবেন, আমি সফল হব এবং আমি সফল বংশ রেখে যেতে পারবো, আমি সম্মানী হব, আমার বংশ সম্মানী হবে, আমি বরকতময় জীবন পাবো, আমার বংশে বরকতময় জীবন পাবে, এই বিশ্বাস অন্তরে রাখা। বাকি
কখন আসবে কখন আসবে, এটা তো হলো একটা মানুষ হিসাবে আমাদের পরিস্থিতি। আল্লাহ পাক বলেন যে যখন মানুষ একেবারে দিশাহারা হয়ে নিরাশের একটা পর্যায়ে চলে যায়, তো আল্লাহ পাক সাথে সাথে বলেন জাআহুম নাসরুনা, তো আমার সাহায্য তাদের সামনে চলে আসে। আল্লাহ সাহায্য এসে পৌঁছে যায়। জাআহুম নাসরুনা, অপেক্ষা করতে 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 হঠাৎ করে সাহায্য চলে আসে। কত আনন্দ লাগে তখন বলে, কত আনন্দ লাগে তখন বলে। আল্লাহ পাকের সাহায্য হঠাৎ করে চলে আসে। তো এই জন্য সাহায্য তো আসবেই, ঈমান দুর্বল না করা। সাহায্য তো আসবেই, মানসিকতাকে মজবুত রাখা, মেহনত করে যাওয়া। সুস্থতা আল্লাহ পাক অবশ্যই দিবে। কারো শারীরিক রোগ এবং অসুস্থতা হয়ে গিয়েছে, আল্লাহর উপর ঈমান এবং ইয়াকিন রাখা, জায়েজ অনুযায়ী চিকিৎসা করা, আল্লাহ পাক অবশ্যই আমাকে সুস্থ করবেন। আমার হায়াত থাকলে আল্লাহ অবশ্যই সুস্থ করবেন। আর তা না হলে আমার এই অসুস্থতাটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি নিয়ামত, যে আল্লাহ আমার সকল গুনাহকে মাফ করে আল্লাহর দরবারে আমাকে এমনভাবে নেবেন যে আমার উপর কোনো গুনাহ নেই। ওমা আলিম খাতা, পাক ও পবিত্র করতেছেন আল্লাহ তাআলা আমাকে। একটা মানুষ যে কোনো জিনিস ব্যবহার করার পূর্বে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। আমরা কাপড় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আমাদের বেডরুমের সকল সামগ্রীকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা কেউ পছন্দ করে না। আমরা কোথাও যাচ্ছি তো প্রত্যেকটা জিনিস পরিচ্ছন্ন করে আমরা গোসল করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা যাই। আল্লাহ পাকও সেই ব্যবস্থা রেখেছেন ঈমানদারদেরকে পরিচ্ছন্ন, তার শারীরিক পরিষ্কার পরিচ্ছন্ন করে কাফন পরিয়ে তাকে নেওয়া হয়। আর ভিতরের জগৎকে আল্লাহ পাক পরিচ্ছন্ন করেন, যেটা কেউ দেখে না। তার জন্য এই সকল পরীক্ষা এই দুনিয়ার মাঝে আল্লাহ পাক রেখেছেন। একটা মানুষ দুনিয়াতে হাজার মেহনত করতেছে, বিপদে পড়ে আছে এই দুনিয়ার বুকে, তার দুশ্মনরা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেও কত সাহাবীর শাহাদাত হয়েছে, কত আল্লাহ নেককার বান্দাদের শাহাদাত হয়েছে। মৃত্যুতে এই দুনিয়ার বুকে আসবে, যার যেটুকুন হায়াত আছে এটুকুনই সে পাবে। এমন না যে সে নিরাপদ এলাকায় বাংলাদেশে থাকতেছে, কোনো বাচ্চা মারা যাচ্ছে না, এমনটি তো না। শতে শতে বাচ্চা প্রতিদিন মারা যাচ্ছে, এমনটি না যে এখানে মারা যায় না, এমনটি না যে নিরাপদ এলাকায় কেউ মারাই যায় না, এমনটি না। বাচ্চারাও মারা যাচ্ছে, উঠতি বয়সের ছেলেরাও মারা যাচ্ছে, যুবকরাও মারা যাচ্ছে, বৃদ্ধরা তার মারা যাবে, তাদের তো সিগন্যাল চলে আসছে, তো সবাই তো মারা যাচ্ছে। এমন না যে এখানে ফিলিস্তিন সেখানে শুধুই মারা যাচ্ছে, বাংলাদেশে না, কিন্তু মৃত্যুর মাঝে পার্থক্য হয়ে যাচ্ছে। যারা আল্লাহ পাকের জন্য দ্বীনের উপর অটল থাকে এবং অটলতার মাঝে আল্লাহ দুশমনরা তাদেরকে জুলুম করে হত্যা করে, তাকে শাহাদাত বলা হয়। তাদের মর্যাদা এত বেশি হয়। এখানে যারা মারা যাচ্ছে স্বাভাবিক মৃত্যু ঈমান অবস্থায়, তারা মারা গিয়ে মেহমানখানায় মুসলমানরা বারজাখে থাকবে সম্মানের সাথে, ঠিক আছে। কিন্তু এই যে তার দুনিয়ার জীবনের যে রিজিক, সে এক ফোঁটা পানি সর্বশেষ পান করেছে, জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পূর্বে আর সে কোনো রিজিক পাবে না। একমাত্র শুহাদারা, যারা আল্লাহ দ্বীনের উপর অটল থেকে জীবন দিয়েছে, আল্লাহ পাক জানিয়েছেন যে আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে রিজিক দিতেই থাকবো, তারা রিজিক পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পাখির মতো একটা আরোহণ থাকবে। তখন তার প্লেন আসে নাই, এখন তো সহজেই বলা যায় প্লেনের মতো একটা আরোহণ থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সে পাখির মতো একটা আরোহণ থাকবে, প্রতিদিন তার উপর সে বসবে প্রত্যেক শহীদ, এবং সে পুরা জান্নাতে বিচরণ করে বেড়াবে, পুরা জান্নাতে বিচরণ করে বেড়াবে। আরেকজন শহীদ হয় নাই তো সে ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাকা আর বিচরণ করে রিজিক খাওয়া অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। তো তার তো হায়াত এটুকুই ছিল। সেই ফিলিস্তিনেরা বাংলাদেশে আসলে ওই বাচ্চা আজকেই সে মারা যেত, কিন্তু তার মৃত্যুটা হতো একটা স্বাভাবিক মৃত্যু, যেহেতু তার হায়াত এটুকুনি, 5-10 বছর তার হায়াত, কথার কথা এটুকুনি তার হায়াত। এই বিষয়গুলো বুঝতে হবে, অন্তরে বসাতে হবে, এবং আল্লাহ পাকের উপর নিরাশ না হওয়া। আল্লাহ বলছে আমার সাহায্য চলে আসে, ফানুজ্জিয়া মান নাশা, আমার যখন সাহায্য আসে আমি যাকে চাইলাম তাকে আমি রক্ষা করলাম, অর্থাৎ আহলে ঈমানকে আমি রক্ষা করি।
ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ পাক বলে দিয়েছেন অপরাধী যারা হবে, আযাব যখন তাদের উপর আসবে, অপরাধ থেকে তারা তওবা না করলে এই আযাব তাদের উপর জারি থাকবেই, বন্ধ হবে না। চাই সে দেশে থাকুক বা অন্য দেশে থাকুক, যতক্ষণ পর্যন্ত তওবা করবে না এবং আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করতেই থাকবে, আযাব আসতেই থাকবে, ধ্বংস হতেই থাকবে, অপমান হতেই থাকবে, অপদস্থ হতেই থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে সাহায্য করতেই থাকবে। এই যতই কিছু করুক না করে আমরা তো ঘাবড়িয়ে যাই। ঘাবড়াবার জিনিসগুলো পড়ার কারণে আমরা ঘাবড়িয়ে যাই। আপনি মিডিয়া ছেড়ে দেন, আপনার ঘাবড়ানো বন্ধ হয়ে যাবে। এই মিডিয়া ছেড়ে দেন, এই সকল খবর শোনা ছেড়ে দেন, কোনো ঘাবড়াবেন না। আপনি চিন্তা করে দেখেন যে এই সকল মিডিয়ার মাধ্যমে আমাদের অন্তরকে নাড়া দিয়ে দেয়, এই হয়ে যাবে। আরে হবে তো আল্লাহ পাকের আদেশে। আল্লাহ পাকের আদেশ তো আমরা দেখে নিয়েছি। আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছে, আল্লাহ আমাদেরকে সম্মান দান করেছে, আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা দান করেছে। আল্লাহ পাক দেওয়ার পরে হঠাৎ করে নিয়ে যায় না, আল্লাহ দেওয়ার পরে আল্লাহ পাক দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ নিয়ামত আল্লাহ জারি রাখেন। যারা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের আল্লাহ পাক নসিবে আল্লাহ তাআলা পদস্খলন, অপদস্থ এবং অপমান আল্লাহ লিখে দিয়েছেন। তওবা যদি তারা না করে, দেশেই থাকুক আর যেখানেই থাকুক, লিখে রাখবেন যে আল্লাহ পাক তাদের নসিবে অপমান এবং অপদস্থ রেখে দিয়েছে। যারা এই বাংলার জমিনে এক একটা বাচ্চাকে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে। আবরার সে কি অন্যায় করেছিল, কালকে একজন বলতো, আমি তো ভুলেও গেছি, বুয়েটের যে ছেলে আবরার পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। কত বড় হায়ানাপনা, আপনি চিন্তা করে দেখেন, কত বড় হিংস্রতা, কত বড় হায়ানাপনা। তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে? সে আবরারের মা বাবার কলিজার হাহাকারকে বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউফলিহুল যালিমুন বলে যে জালেমরা কোনো দিনও সফলতা হয় না। কোরআনের আয়াত, এবং আল্লাহ বলেছেন যে কোরআন একটা সত্য একটা কিতাব, তার মাঝে সামান্য পরিমাণ সন্দেহ কেউ করতে পারবে না। সন্দেহ করলে তার ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ তওবার দাওয়াত দিচ্ছে রব্বুল আলামিন, তওবার দাওয়াত দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার কাফেরগণ তওবা করেছে, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। আর মক্কার কাফেররা তওবা না করে যারা বিরোধিতা দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে তাদেরকে ধ্বংস করিয়ে দিয়েছে। তওবার দাওয়াত দেন আল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহ জামিআ। আল্লাহ বলেছেন যে অন্যায় করেছো, তোমরা অপরাধ করেছো, এখন তওবা করো। আল্লাহ জানিয়েছেন ফানুজ্জিয়া মান নাশা, আমি যাকে চাইবো নাজাত দেব। আল্লাহ সবাইকে নাজাত দেন না, বিদ্রোহকারীদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। নাজাত আল্লাহ পাক একমাত্র ইমানদারদেরকে দেন। নাজাত আল্লাহ পাক একমাত্র আল্লাহমুখী যারা হয় তাদেরকে দেন। বংশ একমাত্র আল্লাহ পাক আল্লাহর গোলামি যারা করে তাদেরকে দেন। যারা ব্যক্তি পূজা করে, যারা ব্যক্তির অন্যায়কে সমর্থন করে, তারা কোনোদিনও সফলতা লাভ করতে পারে নাই। কোরআনের ভাষায় তারা পারবেও না। লিখে রাখুক, তারা কোনোদিনও এই বাংলার জমিনে অন্যায়কারীরা সফলতা লাভ করতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত এগুলো। আল্লাহর কোরআন আমরা পড়ি, আল্লাহর কোরআনে কারীমকে মানতেই হবে আমাদের, না মানলে কোনো উপায় নাই। মানুষের উপর যারা জুলুম করে, দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন, দুনিয়ার যে প্রান্তে পালাক না কেন, দুনিয়ার যে প্রান্তে লুকাক না কেন, জাতীয় সম্পদ যারা লুট করেছে, লিখে রাখেন তারা ভোগ করতে পারবে না, পারবে না, পারবে না। হারামকে কেউ গিলতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হারাম একটা আগুনের মতো হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়ামহাকুল্লাহ রিবা বলতে হারাম। আল্লাহ বলছে আমি মিটিয়ে দিব। তুমি কার সম্পদ নিয়ে গেলা? জাতি ধুকে ধুকে মরতেছে, জাতি ধুকে ধুকে তার খেসারত দিচ্ছে, জাতি ধুকে ধুকে তার খেসারত দিতে দিতে তারা শেষ হয়ে যাচ্ছে, জাতি চিকিৎসা করতে পারে না, জাতি তার ঘরের অন্ন বস্ত্র সহজভাবে আনতে পারে না। পুরা দেশের সম্পদ নিয়ে গেলা, লুট করে নিয়ে গেলা, গর্ববোধ করো। এবং অহংকার এবং গর্ব বলে বলে আমার কর্মচারীও 400 কোটি টাকা নিয়ে গেছে। একটা মানুষের ধৃষ্টতার একটা লেভেল আছে, সেই লেভেল পার হয়ে গেলে আল্লাহর আযাব চলে আসে। আল্লাহর আযাব দেখার পরেও কেউ যদি সতর্ক না হয়, আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, অপরাধীর থেকে আমার আযাব কোনোদিনও সরবে না। যতই সে এলাকা পরিবর্তন করক, যতই সে দেশ পরিবর্তন করক, আল্লাহ বলতেছেন যে আমার আযাব সরবে না। কারণ সারা দুনিয়ার বুকে আল্লাহ পাকের ক্ষমতা মালিকুল মুলক। হ্যাঁ, মালিকুল মুলক। এমন না যে এখান থেকে তো আর কেউ যেতে পারবে না আমাকে আনার জন্য। আল্লাহ সেখানে আসছেন, আল্লাহ ছাড়বেন না।
ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হয়। ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে সব কিছু বলার পরে আল্লাহ পাক আমাদেরকে এখন বলতেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। নিশ্চয়ই আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের এই সকল ঘটনাবলীর মাঝে, কাসাস বহুবচন শব্দ, এই সকল ঘটনাবলী তো রয়েছে বুদ্ধিমানদের জন্য উপদেশ, একটা আদর্শ আর নমুনা যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করে ইজ্জত সম্মান আর সফলতা তারাই লাভ করে। বিরোধিতা যারা করে, আল্লাহর সাথে বিদ্রোহ যারা করে, জুলুম আর অন্যায়ের জালেম যারা বলে ওয়ালা ইউফলিহ, তারা কোনো দিনও সফলতা লাভ করতে পারে না। আল্লাহ পাক জানাচ্ছেন। এরপর আল্লাহ বলতেছেন, মা কানা হাদিসান ইফতারা। এই যে সূরা ইউসুফে যা ঘটনা আমি বলেছি, এই যে আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে যা আমি কোরআনে উল্লেখ করেছি, নূহ আলাইহিস সালামের উম্মতের ঘটনা, হুদ আলাইহিস সালামের উম্মতের ঘটনা, সালেহ উম্মতের ঘটনা, যেগুলো আলোচনা পূর্বে হয়েছে এবং যেগুলো সামনে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ বলেছেন যে মা কানা হাদিসান ইফতারা, কোনো মন গড়া কথা নয়, বানানো কথা নয়। মানুষ তো গল্প লেখে বানায় বানায়, আল্লাহ বলেন যে এগুলো কোনো বানানো কথা না, এটা বাস্তব সত্য। তুমি ছিল না, হাজার বছর পূর্বে এগুলো হয়েছে। আমি তোমার শিক্ষার জন্য সেই চিত্রটা কোরআনের মাধ্যমে পাঠিয়েছি, তুমি এখান থেকে শিক্ষা অর্জন করো। তুমি ছিল না, তোমার কোনো বংশ ছিল না, এত হাজার বছর পূর্বে কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি যুগে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে পূর্বের কিছু ঘটনা যেখান থেকে উপদেশ নেওয়া যাবে সেই ঘটনাগুলো আল্লাহ পাক উল্লেখ করে জানিয়েছিলেন নবীদেরকে, নবীরা উম্মতীদেরকে জানিয়েছেন। তো আল্লাহ পাক বলতেছে যে তোমাদের কাছে যা আসতেছে কোরআনের মাধ্যমে যা শুনতেছ, মা কানা হাদিসান ইফতারা, এটা কোনো মন গড়া কথা নয়, বানানো কথা না, এটা বাস্তব কথা। এগুলো হয়েছে। আচ্ছা, মানুষ যদি কোনো কথা বলে তার মাঝে ব্যস্কম হয়ে যায়, মানুষ তো ভুল করেই। আল্লাহ পাক যে কথাগুলো বলেন তার মাঝে কোনো কম বেশি হতে পারে? আপনি বলেন, কোনো কম বেশি হয়। এই জন্য ইউসুফ জুলাইখার গল্পের বই পড়বেন না, বাজারের থেকে এনে কত মিথ্যা দিয়ে ভরে রেখেছে। আপনারা যারা শুরু থেকে শুনেছেন, যারা শুরু থেকে শোনেন নাই, ইনশাআল্লাহ হয়তো 1-1.5 সপ্তাহ থেকে আমাদের ধারাবাহিকভাবে ছাপিয়ে আসা শুরু করতেছে। প্রথম ভলিউম তৈরি হয়ে গিয়েছে, হয়তো আমরা 1 সপ্তাহ পরে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। আপনি দেখবেন যে আমরা চেষ্টা করেছি পুরো ঘটনাকে সহিহ রিওয়ায়াত থেকে কোনো বিকৃত রিওয়ায়াত সেখানে আনা হয়নি। যেটুকুন পাওয়া গিয়েছে তাফসীর এবং হাদিসের হাওয়ালা এবং রেফারেন্স বলে সেটা উল্লেখ করা হয়েছে, এইটুকুনই যথেষ্ট। এই সকল গল্প গুজব আপনি দেখেন যে ইউসুফ আলাইহিস সালামের শানে মিশরে সিনেমা বানিয়েছে, নাউযুবিল্লাহ পড়ে। এটা প্রেমের আর গল্পের বিষয় তারা বানিয়েছে। ধৃষ্টতা দেখেন, কত বড় অপমান এবং অপদস্থমান, নিকৃষ্ট মানসিকতা। মুসলমানরা এগুলা কোনোদিনও যেন না দেখে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, এটা তোমাদের কোনো বানানো গল্পের মতো নয়। মা কানা হাদিসান ইফতারা, মন গড়া কথা নয়। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, পূর্বের সকল আসমানি কিতাবের এটা সত্যায়নকারী হলে কোরআনে কারীম। পূর্বের সকল আসমানি কিতাব, অর্থাৎ পূর্বের সকল আসমানি কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসছে। সকল আসমানি কিতাবে, সংক্ষিপ্ত আকারে আসুক আর কম আকারে আসুক, বেশি আকারে আসুক, কোরআনে কারীমে আহসানুল কাসাস বলে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ এই কোরআনে কারীমের ব্যাপারে বলেন ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং এই কোরআনে কারীম মন গড়া কিতাবও না, এবং প্রত্যেক প্রয়োজনীয় বিষয়ের বিস্তারিত বিবরণ এই কোরআনে আছে। প্রত্যেক প্রয়োজনীয় বিষয়, যত রকমের প্রয়োজনীয় বিষয় আছে একটা মানুষের এই দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ঘটনা এবং সব কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে একটা ব্যক্তির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছুই কী হবে না হবে কোরআনে কারীম এবং কোরআনের তাফসীরে তা উল্লেখ করা আছে। তাই হবে, এটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব দিয়ে রেখেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন যে কোন জিনিস আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন ব্যবহার করার, যেটাকে হালাল বলা হয়। আল্লাহ মানুষের মাঝেও
এরা তোমার জন্য হালাল, এরা তোমার জন্য হারাম, এদের থেকে দূরে থাকতে হবে, পর্দা করতে হবে, এদের থেকে করার প্রয়োজন নাই। হালাল কোনটা, হারাম কোনটা আল্লাহ পাক সব বলে দিয়েছে। কি অপরাধ করলে কি শাস্তি হবে, কোন অপরাধের কারণে কঠিন শাস্তি হবে, হুদুদ বলা হয়, এগুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। চুরি করলে কি করতে হবে জানিয়ে দিয়েছেন, ব্যভিচার করলে কি করতে হবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অন্যায়ভাবে হত্যা করলে কি করতে হবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের বিধান রয়ে গিয়েছে, সেই বিধানের মাঝে যারা এই বিধানগুলোকে বাস্তবায়িত করবে না, ফাঁক ফোকর বের করবে, সে আল্লাহর বিধানের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ বিধানের সাথে সংঘর্ষ করে কেউ সফলতা লাভ করতে পারবে না। দায়িত্বশীলদের দায়িত্ব হলো আল্লাহ পাকের বিধানকে বাস্তবায়িত করে দেওয়া, যাতে করে এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। আমি একটা বিচার করলাম, একজনকে আমি খুশি করে দিলাম বান্ডিল নিয়ে, আরেকজনের ভিতরে আমি আগুন ঝরিয়ে দিলাম। যে এই কাজ করে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন। ওয়ালা ইউফলিহুল যালিমুন, আল্লাহ অন্যায়কারীদেরকে কোনোদিনও সফলতা দান করে না রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিধান পাঠিয়েছেন, এমন কোনো বিধান নাই এই দুনিয়ার বুকে, এমন কোনো কাজ নাই যার বিধান কোরআনে হাদিসে আর ফিকাতে নেই। আপনি যাই করুন না কেন, আপনি বলে আসমানে ওঠার সিদ্ধান্ত নিয়েছে, আমি নামাজ কিভাবে পড়বো সেটাও বিধান রয়ে গেছে, সেজদা কিভাবে করবো সেটাও বিধান রয়ে গেছে। এমন কিছু নাই যেটার কোনো বিধান নেই, সকল বিধান এবং তার বিশ্লেষণ ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলো হাদিসগুলোকে এমন সংক্ষেপ এবং অর্থবহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার থেকে নির্যাস নিতেছেন ফুকাহায়ে কেরামরা। প্রত্যেকটা বিষয় সমাধান ফতোয়া বিভাগ দিয়ে দিচ্ছে। যত জটিল থেকে জটিল প্রশ্ন করুক না কেন সব সমাধান হয়ে যাচ্ছে, কোনটা বাদ পড়তেছে না। তো আল্লাহ পাক এমন একটি বিধান পাঠিয়েছেন রব্বুল আলামিন, এবং এই বিধানের সাথে আল্লাহ পাক একটা মানুষের সফলতার জন্য অনেক নসিহতের বাণী পাঠিয়েছেন, উপদেশ বাণী পাঠিয়েছেন, অনেক উপদেশ বাণী, অনেক দৃষ্টান্ত আল্লাহ পাক পাঠিয়ে ইবাদত কিভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের ইবাদত সব বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে। কারোর সাথে লেনদেন কিভাবে করব, বাবার সাথে কিভাবে লেনদেন, বাবার ছেলের সাথে কিভাবে লেনদেন, স্বামী স্ত্রীর সাথে লেনদেন, স্ত্রী স্বামীর সাথে কিভাবে করবে, এবং ব্যবসায়ী লেনদেন, প্রতিবেশীর লেনদেন, সব বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সমাজকে কিভাবে আমরা গঠন করব, সমাজকে কিভাবে গঠন করব, মানব অধিকার কাকে বলা হয়, মানব অধিকার কাকে বলা হয়, মানব অধিকারের নামে হিংস্র হায়ানাদেরকে ইম্পোর্ট করার প্রয়োজন নাই, আল্লাহ সব বলে দিয়েছেন, আল্লাহ সব জানিয়েছেন যে মানব অধিকার কাকে বলা হয়। রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। এই রাষ্ট্রে যাওয়ার পদ্ধতি কি হবে, যেটাকে রাজনীতি বলি, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এই রাষ্ট্রে আমি এই পদে যাব কিভাবে, কিভাবে আমি যেতে হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। এটা মন গড়া পদ্ধতি বানালেই হবে নাকি, আল্লাহ পাক বলে দিয়েছেন যে এইভাবে যাওয়া যাবে, আর এইভাবে তুমি যদি যেতে চাও কোনোদিনও আমার সাহায্য তোমার সাথে থাকবে না। যে রাষ্ট্র পরিচালকরা নিজের অহমিকা আর শক্তি খর্ব আর অহংকার আর জুলুম অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় বসে, আল্লাহর সাহায্য কোনোদিনও তাদের সাথে থাকে না, তারা কিছুই করতে পারে না। তো আল্লাহর সাহায্য না থাকলে তখনই তারা মানুষ শোষণ নীতি এই দুনিয়াতে আসছে ইহুদিদের থেকে, আল্লাহকে বর্জন করার কারণে তাদের মাঝে শোষণ নীতি আসছে, সারা দুনিয়াকে শোষণ করো, এই নীতিটা তখন চলে আসে। কারণ হয় আল্লাহকে রাখবো, আল্লাহকে না রাখলে শয়তান চলে আসে, দুইটার একটা থাকবে। আল্লাহকে রাখতে গেলে অনেক পরীক্ষা আসে, ধাক্কা আসে, শয়তান ঢুকতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করে দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা চতুর্পাশ থেকে ইমানদারদেরকে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, মুআক্কিবাত বলা হয় হেফাজতকারী ফেরেশতা, চতুর্দিক থেকে তাকে হেফাজত করে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের আদেশে হেফাজত করে। তো চলতে চাইলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাহায্য করিয়ে তাকে চলতে দেন, চলার রাস্তা আল্লাহ পাক সুগম করে দেন, তাকে কেউ কিছু করতে পারে না, বাধাও দিতে পারে না।
আল্লাহ পাক বলেছেন যে বিবেকবানদের জন্য উপদেশ, এগুলো বিবেকবানদের জন্য উপদেশ, এগুলো শুধু ঘটনা না। কারো যদি পাক ও পবিত্র স্বভাব, একটা বাচ্চা দুনিয়াতে পবিত্র স্বভাব নিয়ে দুনিয়াতে আসে, তাকে যদি পবিত্র পরিবেশ দেওয়া যায়, পবিত্র পরিবেশ দেওয়া যায়, তো সে অনেক গুণে গুণান্বিত হয়ে যায়। ঘরের মাঝে যদি তাকে পবিত্র পরিবেশ, একটা বাচ্চা কুল্লু মাউলুদিন ইউলুদু আলাল ফিতরা, আল্লাহ পাকের পবিত্র মানসিকতা নিয়ে একটা বাচ্চা দুনিয়াতে জন্ম নেয়। ঘরের মাঝে তাকে যদি পবিত্র পরিবেশ দেওয়া যায়, আদর্শ দেওয়া যায় পবিত্র, তো সে তার প্রকাশ্য যত রকমের গুণাগুণ হতে পারে একটা মানুষের মাঝে, সেই গুণাগুণ নিয়ে সে প্রকাশ পায়। একটা মানুষ, একটা বাচ্চা, আল্লাহ তার মাঝে এত যোগ্যতা রেখেছে। এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা দেখতেছি, নবীর ঘরে জন্ম নিয়েছেন, নবীর ঘরে পাক ও পবিত্র পরিবেশে সে তারবিয়ত পেয়েছে, এবং সেই তারবিয়তকে সে গ্রহণ করেছে। এক ভাই গ্রহণ করেছে ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিনও গ্রহণ করেছেন, 10 সন্তান গ্রহণ করেন। আদর্শ দেখেন, 10 সন্তান গ্রহণ করে নাই, একজন গ্রহণ করেছে। একজনকে আল্লাহ কোথায় উঠিয়ে দিয়েছেন, আর 10 জনকে আল্লাহ কোথায় নামিয়ে দিয়েছেন। পবিত্র পরিবেশ সবাই পেয়েছে, আর পাওয়ার পরে গ্রহণ করার বিষয় আছে। যে গ্রহণ করেছে আল্লাহ তাকে কোথায় পৌঁছিয়েছেন, আর যে বর্জন করেছে যারা, আল্লাহ তাদেরকে কত ছোট করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে অটলতা, একটা মানুষের মাঝে আল্লাহ পাকের বিধানের উপর অটল থাকবে, পাহাড়ের মতো। আল্লাহ দুনিয়াতে এই সকল পাহাড়কে রেখেছেন, গাছও রেখেছেন। গাছের দিকে তাকিয়ে ভাববো, বাতাসের প্রভাবে গাছ নড়াচড়া করে, এমনকি অনেক সময় পড়েও যায়, শিকড় সহ উঠে পড়ে যায় গাছ। এটা হলো আমার ব্যক্তি জীবনে এমন পরিবেশ আসবে, একটা গাছের উপর যেরকম আসে, আল্লাহ 24 ঘন্টা সেই গাছের দিকে তাকিয়ে আমাকে শিক্ষা দিচ্ছেন। সর্বাবস্থায় গাছ একবার ডানে ঝুঁকতেছে, বাতাস যেদিক থেকে আসতেছে, একবার বামে পড়ে যাচ্ছে, পড়বে পড়বে আবার সোজা হয়ে যাচ্ছে, এক সময় মাটি থেকে উফরে পড়ে যায় গাছ। তারপরেও গাছের পাতা যতক্ষণ পর্যন্ত সবুজ থাকে, আল্লাহ জিকির থেকে সে বঞ্চিত থাকে না, আল্লাহ জিকির করতে থাকে। গাছের দৃষ্টান্ত, আমার উপরে এরকম পরিবেশ আসবে, আমি কোনো অবস্থায় আল্লাহর জিকির থেকে আমি নিজেকে গাফিল করব না। আল্লাহ পাহাড় রেখেছে, আমি পাহাড়ের দিকে তাকিয়ে বলবো, যত তুফানে আসুক না কেন, যত ভূমিকম্প আসুক না কেন, পাহাড় তার জায়গায় অটল হয়ে আছে, স্থির হয়ে আছে, কোনো নড়াচড়া নাই। আল্লাহ আমাকে সেই পাহাড়ের মতো অটলতা, যেটাকে ইস্তিকামত বলা হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, এরপর অটল হয়ে যাওয়া। কোনো দিক থেকে বাতাস আসলেও সেই বাতাসের মোকাবেলা করা, আমি অটল থাকবো। আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, যে বিপদ আসতেছে সেই বিপদের সৃষ্টিকর্তা আল্লাহ, যে শান্তি আসতেছে সেই শান্তির সৃষ্টিকর্তা আল্লাহ। এই অন্তরে রাখা, অটল থাকা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মাঝে উপদেশ আল্লাহ পাক রেখে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের উপর কত বড় পরীক্ষা আসছে, আপনি চিন্তা করে দেখেন, কত বড় পরীক্ষা আসছে। ভাইদের থেকে পরীক্ষা বিক্রি করে দিয়েছে, অটল ছিলেন, অটল ছিলেন। কোন রকমের তিনি আখলাক আর আদর্শের মাঝে পদস্খলন হয়নি, অটল ছিলেন। আমার আল্লাহ যা চাইবে তাই হবে, আমি বিক্রি হচ্ছে আমার আল্লাহর আদেশে। যে ঘরে উনি গিয়েছেন, সম্মান দেওয়ার জন্য আদেশ করা হয়েছে, সেই ঘর এবং তার দেশের সুন্দরী মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পদস্খলন করাবার জন্য যার পর নাই তারা তাকবীর আর উৎসাহ, এমন নাই যে যেটা সারা করে নাই। ইউসুফ আলাইহিস সালাম অটলভাবে ছিলেন। এরপরই হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠিয়ে শাস্তি দেওয়ার তারা ঘোষণা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম অটল ছিলেন। রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, আল্লাহ তারা যে পদস্খলন আর ধ্বংসের কথা বলতে, তার চেয়ে তো জেলখানায় থাকাই ভালো। জেলখানাকে প্রাধান্য দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম অটল ছিলেন নিজের সিদ্ধান্তে, সর্বাবস্থায় আল্লাহমুখী হয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো জেলখানা যাওয়ার পরে অটল ছিলেন, কোনো পরিবর্তন আসেনি, কোনো পরিবর্তন আসেনি। ঠিক তদ্রূপভাবে আত্মমর্যাদা কাকে বলা হয়, আর ইউসুফ আলাইহিস সালাম এত আত্মবিশ্বাস, এত আত্মমর্যাদা ওনার ছিল। ইউসুফ আলাইহিস সালামের যখন সারা জাতি পরাজিত হয়ে গিয়েছে, দেশ রক্ষা করা যাবে না, এই ইউসুফ যা
পলিসি আর পদ্ধতি বলতেছে দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য, বাদশা বলছে তাকে নিয়ে আসো, এর প্রয়োজন। এমন স্বপ্নের ব্যাখ্যা পুরা জাতির কেউ দিতে পারে নাই। জেলখানায় পড়া দিচ্ছে, সে কে তাকে দেখতে হবে। বাদশা তো আর জানে না আজিজে মিসর কি করেছে ওনার সাথে। আর ইউসুফ আলাইহিস সালাম আত্মমর্যাদা এত বেশি, উনি সাথে সাথে বাদশাকে জানালেন যে মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, আপনার এটা তথ্য উদ্ঘাটন করতেই হবে। রাষ্ট্রীয় রয়্যাল ফ্যামিলির মেয়েরা যে হাত কেটে ফেললো তার কারণ কি ছিল? আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, যে আমি এই অবস্থায় বের হবই না, কাল আমার উপর আঙ্গুল উঠাবে, আমার এটা পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সে অটলতার বরকতে ওনাকে কেমন পাক ও পবিত্র করেছেন রাব্বুল আলামিন, কেমন পরিষ্কার করেছেন রাব্বুল আলামিন। চিন্তা করে দেখেন, আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে পুরো ঘটনা গভীরভাবে চিন্তা করলে আল্লাহ পাক যা চাইবেন তাই হবে। আল্লাহ যা চাইবেন তাই হবে। মানুষ কতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক যেটা চাইবেন সেটাই হবে। মানুষ নিজের পথের কাঁটা দূর করাবার জন্য যতই তদবির করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, যাই কিছু করুক না কেন, তার সামর্থ্য অনুযায়ী যাই কিছু করুক না কেন, দুশ্মনকে সরিয়ে দেওয়ার জন্য যাই কিছু করুক না কেন, ভাইরা কুপি নিক্ষেপ করে মারার চেষ্টা করেছেন, মরে নাই তো বিক্রি করে দিয়েছেন যে আমাদের রাস্তার কাঁটা দূর হয়ে যাবে। যতই চেষ্টা করেছে, এই বিক্রি করাটাই ইউসুফ আলাইহিস সালামের বিশাল উন্নতির একটা কারণ হয়ে যায়। এই টর্চার করা, এই জুলুম করা, জেলে ফেলে রাখা, এই মানসিকভাবে অত্যাচার করা, মানুষের সাথে অন্যায় করা, সবর করার কারণে এটাই তার সফলতার কারণ হয়ে দাঁড়ায়। আর যারা এগুলা করে তারা ধ্বংসের দিকে চলে যায়। আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ বলছেন যে বিবেকবানরা শিক্ষা অর্জন করো। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা ওনাকে এই কাটা, এই বাধা সরিয়ে দেওয়ার জন্য যার পর্যায়ে চেষ্টা করেছে, মারারও চেষ্টা করেছে, মারতে পারে না। কূপে এত জোরে নিক্ষেপ করেছে, একটা বাচ্চা তো মরেই যায়, পানি তো থাকে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে একটা পাথরে বসিয়ে দিলেন। পুরো ঘটনা আমরা শুনেছি। মারতে পারেনি। আচ্ছা ঠিক আছে, কূপে মরেও কূপে সাপ থাকে, বিচ্ছু থাকে, তারা ধ্বংসন করলে আমরা বলবো যে আমরা তো মারিনি, মারতে পারেনি। সাপ বিচ্ছু কিছুই তার কাছে আসে নাই। আল্লাহর আদেশ ছাড়া কেউ আসবে না কাছে। জিবরাইল আলাইহিস সালাম পাহারা দিচ্ছেন, ফেরেশতা পাহারা দিচ্ছেন, আল্লাহর পাহারা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মিশরে যাওয়ার জন্য ব্যবসায়ীদেরকে পাঠিয়ে দিলেন, তারা ওনাকে নিয়ে নিলেন। বাইরে তো চাচ্ছে যে এই পথের কাঁটাকে দূর করো, একে সামান্য দামে এটা বিক্রি করে দিয়েছে। অনেকে দেশ বিক্রি করে না, এই জাতিকে বিক্রি করে দাও। তারা কি জানে যে এই জাতি পাহাড়ের মতো দুনিয়ার সামনে দাঁড়াবে, বিক্রি কি করবে এরা? ইউসুফ আলাইহিস সালামকে পানির দামে মাত্র 20 দিরহামে বিক্রি করে দিল। আপনি চিন্তা করে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের এই বিক্রি হওয়া, ওনার ধৈর্য ধারণ করা, আজিজে মিসরের ঘরে ধৈর্য ধারণ করা, একেবারে সম্মানের সবচেয়ে উন্নত মানের শিখরে রাজকীয় পরিবেশে ওনাকে লালন পালন এবং সেই দেশের দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছে। দুনিয়াতে কেউ গোলাম হয়ে বিক্রি হয়েছে, আর কি অবস্থা হয়, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বুল আলামিন। তোমরা একজনকে ডাউন করার জন্য, নাই করার জন্য যতই চেষ্টা করো, আপনি দেখবেন চিন্তা করলে আরে অমুকদেরকে তো নাই করে দেওয়ার জন্য যত চেষ্টা করা হয়েছে তারা তো আরো বেশি প্রকাশ পেয়েছে। আরে এটা কি দেখা যায়? একটা মানুষ সূর্যকে নাই করতে পারে, দিনকে নাই করতে পারে। এই দিনকে নাই করার জন্য যত চেষ্টা চলতেছে, বাংলাদেশ হবার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত চেষ্টা করতেছে দিনকে নাই করে দেওয়ার জন্য, দিনই পরিবেশকে নাই করে দেওয়ার জন্য যত চেষ্টা দুশ্মনরা করেছে, আপনি বলেন 50 বছর আগে দিনই পরিবেশ বেশি না এখন বেশি? আল্লাহ এখন বেশি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আমি দেখিয়ে দিই, এবং যারা দিনের কাজ করে আল্লাহ তাদেরকে, আল্লাহ পাক বলতেছেন যে শিক্ষা অর্জন করো। কিছুই করতে পারে না ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম সকল বিপদে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ ওনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলা। জুলেখা যতই ওনাকে প্রতিশোধ নিয়েছে, জেলখানায় ফেলে দিয়েছে এবং যত ওনার উপর বদনাম করেছে, যতই কিছু বলেছে জুলেখা, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিবেশ করে দিয়েছে, এমন পরিস্থিতি করে দিয়েছে, অন্যান্য ফ্যামিলির মেয়েরা তারা বলতেছে বাদশার সামনে, হাশা লিল্লাহ, হায় হায় আশ্চর্য, মাহাদাল্লাহ বাশারা, এ তো মানুষই না। আরে এ তো মানুষই ছিল না। যত রকমের পদস্খলনের চেষ্টা করেছি আমরা, কিছুই তার উপর প্রভাব হয় নাই। ইনহাদাল্লাহ মালাক, সম্মানিত ফেরেশতা। জুলেখা দেখলো ধরা তো পড়ে গেলাম, সাথে সাথে অন্যায় স্বীকার করে ফেলল।
ভরা মজলিসে অন্যায় স্বীকার করা কত বড় অপমান আর অপদস্থ হয়েছে জুলাইখা। কিন্তু আল্লাহ তাআলা সে বাস্তবিক অন্তর থেকে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদাকে সমুন্নত করেছে, বাস্তবিক যা অন্যায় করেছে তার উপর তওবা করেছে যে আমার যাই হওয়ার হক না কেন, যা কিছু হক না কেন। ইউসুফ নির্দোষ ছিল, নিজের ভাষায় সে বলে দিয়েছে যে আমি তার উপর অন্যায় করার চেষ্টা করেছি, কিন্তু সে পরিপূর্ণ পাক ও পবিত্র। এখন যাকে নিয়ে এত আলোচনা, সেই যখন বলে, এটা কে বলে গেছে বলেন? আল্লাহ তাআলা। জুলাইখার তওবার কারণে আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন। জুলাইখার তওবার কারণে আল্লাহ তওবা করলে আল্লাহ পাক পুরস্কার দেন, তওবা না করলে কিন্তু সে পুরস্কার পেত না। ইবনে কাসিরের রিওয়ায়াত অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে তাকে বিয়ে করেন এবং সেখান থেকে বংশ হয়, সেই বংশে আল্লাহ পাক নবীও পাঠান রব্বুল আলামিন। দুনিয়াতে মানুষ যতই একজনকে নিচু করার চেষ্টা করুক না কেন, আল্লাহ না চাইলে নিচু করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের জীবনে থেকে আল্লাহ শিক্ষা অর্জন করতে, এবং যত ষড়যন্ত্র করতেছে একটা মানুষকে নিচু করার জন্য, একটা বংশকে নিচু করার জন্য, একটা ফ্যামিলিকে নিচু করার জন্য, একটা দেশকে নিচু করার জন্য, একটা দলকে নিচু করার জন্য, সমাজের একটা শ্রেণীকে নিচু করার জন্য যতই চেষ্টা করুক না কেন, এই চেষ্টাগুলোই তার উন্নতির একটা কারণ হয়ে যায়। দুশমনরা যে ফর্মুলা ব্যবহার করে, এই ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন ওনার ক্ষমতায়, আল্লাহ পাক চাইলে সেটা বাস্তবায়ন করাবেন, আল্লাহ না চাইলে কিছুই হবে না, কিছুই হবে না। ইমানদারের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত আদেশ পালন করা, ডানে বামে তাকাবার কোনো সুযোগ নাই, কি হচ্ছে না হচ্ছে দেখার কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম কি হচ্ছে না হচ্ছে দেখেন নাই, তাকান নাই, আল্লাহর আদেশের দিকে তাকিয়েছিলেন। আমাকে আল্লাহ পাক সবর করতে বলেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশের দিকে তাকিয়েছিলেন যে আল্লাহ পাকের আদেশে সকল কিছু হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় যাওয়ার পরেও আল্লাহর কাছে আদেশ, আল্লাহর থেকে আদেশ পাননি, বাবার কাছে নিজের পরিস্থিতির খবর পাঠান নাই। রাজকীয় পরিবারে থাকা অবস্থায় পাঠাতে পারতেন, পাঠান নাই, আল্লাহর আদেশ আসে নাই। নবীরা আল্লাহর আদেশের গোলামি করেন। উম্মতীদের দায়িত্ব হলো আল্লাহর আদেশের তুমিও গোলামি করবা। পার্থক্য হলো আল্লাহর আদেশ তোমার কাছে নবীর মাধ্যমে এসেছে, যেটা বুঝে আসবে না আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকর, যারা এটার ওয়ারিস কোরআন হাদিস বুঝে, দারুল ইফতা বা হাক্কানি আলেম, তাদের কাছে গিয়ে তুমি বুঝে নিয়ে তার উপর তুমি আমল করো। নফসের গোলামি করবা না, নফসের গোলামি ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব দেশ এখন কিভাবে ক্ষমতা হস্তান্তর করব, হাক্কানি আলেমদেরকে বসান, আলোচনা করেন, ফলাফল সূর্যের আলোর মতো সফলতা আসবে। প্রচলিত পদ্ধতি এবং দুশমনদের বানানো পদ্ধতি, তাদের হেদায়েত অনুযায়ী যতই কিছু করুক না কেন, 60 বছর থেকে তো আমরা লেভেল এদিক সেদিক হয়েছে, বড় ধরনের কিছু দেখিনি, কিছুই দেখিনি। বলে কোনো সিজনে আমের ফসল ভালো হয়, কোনো সিজনে খারাপ হয়, এটা বললে তো আর হবে না। আরে সব সিজনে তো আল্লাহ পাক রিজিক দেন, সব সিজনে তো ভালো থাকতে হয়, সব সিজনে তো সব মানুষের থাকতে হয়, এটা তো কোনো কথা হলো না। আম্বিয়া ইকরামের জীবনীতে সব সিজনে ওনারা ভালো ছিলেন, পরীক্ষার সময় ভালো ছিলেন, সফলতার সময় ভালো ছিলেন, এটাই তো আসলে আদর্শ। আসেন এবার এই যে এত বিশাল আলোচনা আল্লাহ পাক করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে তার কি খাপ খাচ্ছে, কি মিল আছে, এই আলোচনা আগামী সপ্তাহের সাথেই হযরত আইয়ুব আলাইহিস সালামকে সবর করেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের বংশধর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইয়াকুব, তার সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম, এবং ওনার আরেক সন্তান ঈস, তার নাতি হলো আইয়ুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের আলোচনার সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর যে পরীক্ষা, ধৈর্য, সে আলোচনা ইনশাআল্লাহ আমাদের শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।